আসসালামু আলাইকুম। এই ভিডিওতে দেখব আমরা ডেডলক কি এবং ডেডলক হওয়ার জন্য কি কি কন্ডিশন রয়েছে। ধরুন একটি সরু রাস্তা দিয়ে একই সময়ে একজন লোক শুধুমাত্র ওঠানামা করতে পারবে। এমন একটি রাস্তায় এই লোকটি নিচ থেকে উপরের দিকে উঠছেন, আরেকজন লোক উপর থেকে নিচের দিকে নামছেন। তো কিছুক্ষণ পর কি হবে, তারা মাঝখানে এসে আটকে যাবে, কারণ একে অপরের রাস্তা তারা ব্লক করে দিচ্ছে। এখন এই লোকের পিছনের দিকে ফেরত যাওয়ার জন্য অপেক্ষা করবেন, আর এই লোকের পিছনের দিকে ফেরত যাওয়ার জন্য অপেক্ষা করবেন, কিন্তু কেউই আসলে পিছনের দিকে আর ফেরত যাবেন না। তাহলে এখানে যে সিচুয়েশনটা ক্রিয়েট হবে, সেই সিচুয়েশনটাকেই বলা হচ্ছে ডেডলক, কারণ তারা এমন একটি অবস্থার জন্য অপেক্ষা করছেন যা কখনোই ঘটবে না। এখন দেখি অপারেটিং সিস্টেমে ডেডলক কি। অপারেটিং সিস্টেমে ডেডলক হলো এমন একটি অবস্থা যেখানে দুই বা ততোধিক প্রক্রিয়া বা প্রসেস এমন একটি অবস্থায় আটকে যায় যেখানে প্রতিটি প্রসেস এমন একটি রিসোর্স বলতে আমরা সিপিইউ বা প্রিন্টার এসবকে বলতে পারি, এমন একটি রিসোর্সের জন্য অপেক্ষা করে যা অন্য কোনো প্রসেস ধরে রেখেছে, ফলে কেউই তার নির্ধারিত কাজ সম্পন্ন করতে পারে না। যদি আমরা উদাহরণের মাধ্যমে দেখি, ধরুন এই প্রসেস 1 রিসোর্স 1কে ধরে রেখেছে এবং রিসোর্স 2 এর জন্য অপেক্ষা করছে, এবং প্রসেস 2 রিসোর্স 2কে ধরে রেখেছে এবং রিসোর্স 1 এর জন্য অপেক্ষা করছে। এখন প্রসেস 1 ততক্ষণ পর্যন্ত রিসোর্স 1কে ছাড়বে না যতক্ষণ না পর্যন্ত সে রিসোর্স 2কে পায়, আর প্রসেস 2 ততক্ষণ পর্যন্ত রিসোর্স 2কে ছাড়বে না যতক্ষণ না পর্যন্ত সে রিসোর্স 1কে পায়। তো ফলে আলটিমেটলি এখানে কোনো ঘটনাই ঘটবে না, সবাই একটি ওয়েটিং লুপের মধ্যে পড়ে যাবে, আর এই ঘটনাটিকেই বলা হচ্ছে অপারেটিং সিস্টেমে ডেডলক। এখন দেখি ডেডলক হওয়ার জন্য কি কি কন্ডিশন রয়েছে। এগুলোকে কফম্যান কন্ডিশনও বলা হয়, যিনি দিয়েছেন সে সায়েন্টিস্টের নাম অনুসারে। ডেডলক হওয়ার জন্য কফম্যান কন্ডিশন রয়েছে 4টি। তার মধ্যে প্রথম কন্ডিশনটা হলো মিউচুয়াল এক্সক্লুশন। মিউচুয়াল এক্সক্লুশন বলতে কি বোঝায়, একটি প্রসেস শুধুমাত্র একটি মাত্র রিসোর্স ব্যবহার করতে পারবে, অর্থাৎ যদি কোনো প্রসেস রিসোর্সটি ব্যবহার করে তাহলে সেই প্রসেস রিসোর্সটি ছাড়ার আগে অন্য কোনো প্রসেস সেটি ব্যবহার করতে পারবে না। যদি বলি আমরা এই উদাহরণটির মাধ্যমে, প্রসেস 1 যদি রিসোর্স 1কে ব্যবহার করে তাহলে প্রসেস 2 রিসোর্স 1কে ব্যবহার করতে পারবে না যতক্ষণ না পর্যন্ত প্রসেস 1 রিসোর্স 1কে ছেড়ে দেয়। এটাই হচ্ছে মিউচুয়াল এক্সক্লুশন। এরপর হচ্ছে হোল্ড অ্যান্ড ওয়েট। হোল্ড অ্যান্ড ওয়েট বলতে কি বোঝায়, একটি প্রসেস অন্তত একটি রিসোর্স ধরে রাখে এবং একই সময়ে অন্য প্রসেসের দখলে থাকা রিসোর্সের জন্য অপেক্ষা করে। ধরুন এই প্রসেস 1 রিসোর্স 1কে ধরে রেখেছে এবং একই সাথে রিসোর্স 2 এর জন্য অপেক্ষা করতেছে, আর রিসোর্স 2টা কিন্তু অন্য আরেকজনের দখলে থাকা। কার দখলে থাকা? প্রসেস 2 এর দখলে থাকা। যদি এই কন্ডিশন অ্যারাইজ হয় তাহলে ডেডলক হতে পারে। এরপরে কন্ডিশন কি? নো প্রিম্পশন। নো প্রিম্পশন বলতে বোঝায় কোনো প্রসেস থেকে জোর করে রিসোর্স কেড়ে নিয়ে অন্য কোনো প্রসেসের সাথে অ্যালোকেট করা যাবে না। মানে এই যে এখানে দেখতে পাচ্ছি আমরা, প্রসেস 1 রিসোর্স 1কে ধরে রেখেছে আর প্রসেস 2 রিসোর্স 2কে ধরে রেখেছে। এখন আমি প্রসেস 1 থেকে জোর করে রিসোর্স 1 সরিয়ে নিয়ে প্রসেস 2কে অ্যাসাইন করতে পারবো না। এটাই হচ্ছে নো প্রিম্পশন। এর পরের কন্ডিশন হলো সার্কুলার ওয়েট। যদি একটি সার্কেল তৈরি হয় যেখানে প্রতিটি প্রসেস পরবর্তী প্রসেসের দখল করা রিসোর্সের জন্য অপেক্ষা করে, যেমন এই চিত্রের মধ্যে আমরা দেখতে পাচ্ছি এ প্রসেস বি এর দখলে থাকা R2 রিসোর্সের জন্য অপেক্ষা করছে। মনে রাখবেন যে প্রসেস হচ্ছে বৃত্তাকার চিহ্ন দিয়ে বোঝাচ্ছে আর রেক্ট্যাঙ্গেল দ্বারা বোঝাচ্ছে রিসোর্স। আর যদি প্রসেসের দিকে তীর চিহ্ন থাকে তাহলে সেটাকে অ্যালোকেট করা আছে। যেমন এই যে R1 থেকে তীর চিহ্নটা প্রসেস এ এর মধ্যে আছে, তার মানে প্রসেস এ এর মধ্যে রিসোর্স 1 অ্যালোকেট করা। আর প্রসেস থেকে যদি কোনো তীর চিহ্ন রিসোর্সের মধ্যে থাকে তাহলে সেটা হচ্ছে ওয়েট করছে, মানে এ বি এর অ্যালোকেট করা রিসোর্স R2 এর জন্য ওয়েট করছে। একইভাবে বি
সিএ অ্যালোকেট করা R3 এর রিসোর্সের জন্য ওয়েট করছে। এরকম ভাবে যদি শেষ পর্যন্ত প্রসেস ডি যদি এ এর দখলে থাকা R1 রিসোর্সের জন্য অপেক্ষা করে তাহলে সেখানে ডেডলক হতে পারে। এই চারটি কন্ডিশন মিউচুয়াল এক্সক্লুশন, নো প্রিম্পশন, হোল্ড অ্যান্ড ওয়েট এবং সার্কুলার ওয়েট যদি একই সাথে ঘটে থাকে তাহলে সিস্টেমে ডেডলক অ্যারাইজ হবে।